2021 নয়, মাথাপিছু আয়ের হিসেবে 2018 সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে যথাযথ গবেষণার পাশাপাশি গুণগত উন্নয়নের প্রতি জোর দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। টেকসই উন্নয়ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত পৃথক দুই সেমিনারে এসব কথা বলেন তারা। 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা বর্তমান সরকারের একটি নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রী সহ সরকারের সব মন্ত্রী 2021 সালের মধ্যে অর্থাৎ আর 6 বছরের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশগুলোর সারিতে দেখার ব্যাপারে আশাবাদী। তবে এই প্রথমবারের মতো কোনো মন্ত্রী জানালেন মধ্যম আয়ের দেশ হতে 6 বছরের অপেক্ষা করতে হবে না বাংলাদেশকে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সেমিনারে এমন আশাবাদের কথাই শোনালেন অর্থমন্ত্রী। 2021 সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশ হব, সেটা আমরা হতেই যাচ্ছি। এ ব্যাপারে নিঃসন্দেহ হতে পারেন আপনারা। পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী আমরা মধ্য আয়ের দেশ 2018 সালেই হব। অর্থমন্ত্রী স্বীকার করেন বাংলাদেশের অন্যতম সফলতা হচ্ছে ক্ষুদ্র ঋণ, আর দারিদ্র্য বিমোচনেও এর ভূমিকা আছে। দেশের অর্থনীতির জন্য ভালো কিছু লক্ষণ উঠিয়ে আনার পাশাপাশি তুলে ধরেন চ্যালেঞ্জগুলো। কিন্তু অন্যান্য সূচক যেগুলো রয়েছে, বিশেষ করে মানবিক সূচক, সেগুলোতে হয়তো আমাদের আরো 2-3 বছর লাগতে পারে। অপর এক সেমিনারে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল টেকসই উন্নয়নের বিষয়টিকে শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে উন্নয়নের কার্যকর উপায় বের করতে গবেষকদের প্রতি আহ্বান জানান। এই যে সকল কথাগুলো পেয়েছি আমি প্রতিনিয়ত কিন্তু এগুলো আমাদেরকে বুঝতে হবে। ইকোনমিক্সের কোন জিনিস সাস্টেনেবল না। ইকোনমিক্স একটা চলমান প্রক্রিয়া। সেমিনারে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। মাহবুবুল আলম, নিউজ 9, ঢাকা। খালেদা জিয়ার মদতেই 17 আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল।